নতুন নির্বাচক প্যানেলের প্রথম বড় অ্যাসাইনমেন্ট টি-20 বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে সিরিজ, বন্দরনগরীতে প্রথম 3 ম্যাচের জন্য ঘোষিত টাইগার স্কোয়াড প্রত্যাশিত আর বিতর্কমুক্ত। সাকিব মোস্তাফিজ থাকছেন না জানাই ছিল আগে। 15 সদস্যের দলে তাই বাজিয়ে দেখার সুযোগ পেয়েছেন সিলেক্টর প্যানেল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম, 18 মাস পর ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর ডিপিএল এর পারফরমেন্সে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। অধিনায়ক শান্তর সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন হৃদয়, জাকের ও রিশাদ হোসেন। তবে স্কোয়াডের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে সম্ভবত মিডল অর্ডারে। মাহমুদুল্লাহ রিয়াদ ও শেখ মেহেদির মধ্যে বোলিং অ্যাবিলিটির কারণে এগিয়ে থাকবেন মেহেদি। তবে দলে সাইফুদ্দিন ফেরায় আর সাকিব ফেরার অপেক্ষায় থাকায় এই তিনজনে বিশ্বকাপ দলের স্কোয়াড থেকে বাদ পড়বেন যে কোনো একজন। পেস ইউনিট থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ। সাইফুদ্দিন সহ 4 পেসারে ফাস্ট বোলিং ইউনিট বেশ পরিণত। ফিরলে কে জায়গা হারাবেন সেটা অবশ্য বড় প্রশ্ন। চমক না থাকলেও আফিফের অন্তর্ভুক্তি অবাক করা নিশ্চয়ই। জাতীয় দলে টানা বাজে পারফরমেন্সে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। এরপর বিপিএল এর পর ফ্লপ ডিপিএলেও। যদিও আফিফের অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়েছেন বিসিবি নির্বাচক। ব্যাখ্যা আছে সৌম্যর না থাকা নিয়েও। আফিফ হোসেনকে আমরা টিমে ইনক্লুড করেছি। আপনারা জানেন যে সাকিব যেহেতু প্রাথমিক স্কোয়াড বা প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই, সেখানে আমরা আফিফকেও টিমে ইনক্লুড করেছি। আর বাকি যারা মিডল অর্ডার ব্যাটার রয়েছে তাদের সম্পর্কে আসলে আলাদা করে নতুনভাবে বলার কিছু নেই। সময় এখনো পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সময়কে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কী অবস্থা রয়েছে। বাট প্রাথমিক স্কোয়াডে বা এই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে আমরা সময়কে কন্টিনিউ করছি না। বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার ডেডলাইন আগামী 1 মে। এর আগে জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচ না থাকলেও 15 সদস্যের দলটায় সম্ভাব্য পরিবর্তন আসতে পারে 3টি। সাকিব মোস্তাফিজ নিশ্চিত তাদের সঙ্গে টিকিট মিলবে সৌম্য সরকারের। আর এই 3 জনকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আফিফ, ইমন ও তানভীর। সাব্বির মিথুন, সময় সংবাদ।